দ্বিতীয় খলিফা ওমর বিন খাত্তাবের ছেলে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হাদিসটি সহিহ বুখারী, সহিহ মুসলিমের মধ্যে একসাথে এসেছে এবং মিশকাতুল মাসাবিহের মধ্যে বাবুল বিররি ওয়াস সিলা এই অধ্যায়ের মধ্যে হাদিসটি এসেছে। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, একদা তিনজন ব্যক্তি তারা রাস্তা দিয়ে চলছিল, ফাখাযাহুমুল মাতার, তাদেরকে বৃষ্টি ধরে বসলো। তারা তিনজন মিলে একসাথে একটা পাহাড়ের গর্তে গিয়ে লুকালো। যখনই গর্তে ঢুকলো, সাথে সাথে পাহাড় থেকে একটি পাথর এসে গর্তের মুখটা বন্ধ করে দিল। ঘটনা হয়তো বা অনেকেই জানেন, আমি এখান থেকে শিক্ষাটা টেনে বের করার চেষ্টা করব। আমার ভাইয়েরা মনে রাখবেন, যদি কোনো নেক আমল আপনার না থাকে, যদি কোনো দানের মতো কোনো বিরাট আমল আপনার না থাকে, হয়তো বা এমন বিপদে পড়ে যাবেন, ওই বিপদ থেকে উদ্ধার হওয়ার কোনো পথ আপনি খুঁজে পাবেন না। কিন্তু যদি আপনার সালাত ঠিক থাকে, যদি আপনার দান ঠিক থাকে, যদি আপনার ইবাদত ঠিক থাকে, তাহলে মনে রাখবেন এই ইবাদত বা আমলের বাদৌলাতে ওই রকম বিপদ থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করবেন। বলেন সুবহানাল্লাহ। তুমি আমার খালেক রাজেক, হর বিপদে তুমি ঠাই, তাই তো আমার ভাবনা কিছুই নাই আল্লাহ, তাই তো আমার ভাবনা কিছুই নাই। আমাদের সকল বিপদ থেকে উদ্ধার করার মালিককে একমাত্র আল্লাহ আমাদেরকে উদ্ধার করতে পারেন। বলেন ঠিক না বা ঠিক? এমন বিপদে পড়েছি, হয়তো বা এই বিপদ থেকে উদ্ধার করার মতো এমন কোনো ব্যক্তি আমার ডানে বামে নাই, এমন কোনো ব্যক্তিও আমাকে সাহায্য করতে আসবে কোনো লোকের কোনো সন্ধানও নাই। আমার কাছে মোবাইল ছিল, মোবাইলে ব্যালেন্স নাই, হয়তোবা আমার সাথে দুইজন লোক ছিল, তারাও হয়তোবা এখন কাছে নাই। আমি এমন একটা জায়গায় পড়ে গেলাম, এমন একটা মুহূর্তে আমি এখন দাঁড়িয়ে আছি, কেউ আমাকে সাহায্য করতে পারবে না। কিন্তু আপনার আমল যদি থাকে দান, আপনার আমল যদি থাকে সালাত, আপনার আমল যদি থাকে সিয়াম, এমন কিছু ইবাদতের বাদৌলাতে ওই আরশে আজিম থেকে স্বয়ং আল্লাহ তাআলা তার রহমত দিয়ে আপনাকে বিপদ থেকে রক্ষা করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক ওই রকম ঘটনা ওমর বিন খাত্তাবের ছেলে আব্দুল্লাহ, তিনি বলছেন, তিনজন ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছিলেন, হঠাৎ করে বৃষ্টি চলে আসলো। বৃষ্টি আসলে আমরা কোথায় যাই? হয়তোবা একটা আশ্রয় জায়গায় যাই, যেখানে একটু আশ্রয় পাবো, বৃষ্টি তুফান আমার শরীরে লাগবে না। হয়তোবা আশপাশে কোনো ঘর ফাঁকা থাকলে অথবা কোনো বিল্ডিংয়ের বারান্দা থাকলে আমরা গিয়ে দাঁড়াই। কি বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ বিন ওমর বলছেন, এই তিনজনে গিয়ে একটা গর্তে ঢুকলো। গর্ত ছাড়া এই বৃষ্টি থেকে পরিত্রাণের কোনো উপায় তাদের ছিল না। হঠাৎ করে এই গর্তের মুখে পাহাড় থেকে একটা পাথর এসে মুখটা বন্ধ করে দিল। তিনজন বিপদে পড়ে গেল। আসমান চোখে দেখে না, চোখ দিয়ে আর দুনিয়ার কিছু দেখতে পাচ্ছে না, রাস্তা বন্ধ হয়ে গেল। এখন তিনজন মনে করছেন কিভাবে আমরা এখান থেকে বের হতে পারবো। একজন আরেকজনকে জিজ্ঞাসা করতে শুরু করলো, হে ভাই, কি আমল আছে আমাদের, কি আমরা এমন আমল করছি, এমন কোনো আমল যদি আমাদের থেকে থাকে, ওই আমলের কথা আল্লাহর কাছে আমরা বলতে থাকি। আল্লাহর কাছে হয়তোবা আমাদের ওই আমলের কথা বললে অবশ্যই আল্লাহ আমাদেরকে পরিত্রাণ দিতে পারেন। কথা বলেন ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, আব্দুল্লাহ বিন ওমর বলছেন, তিনজনে এবার বলা বলি শুরু করলো, কেমনে এই গর্ত থেকে বের হতে পারবো। প্রথমেই ওই তিনজন ব্যক্তির মধ্যে একজন বলল, হায় আল্লাহ, আমার দুইজন বৃদ্ধ বাবা মা ছিল, আমি ছিলাম রাখাল, ছাগল চড়াইতাম, মেষ চড়াইতাম, আমি আমার অনেক দূরে যেতাম বন্দে। যখন আমি মাঠ থেকে ফিরতাম, গভীর রাত হয়ে যেত, যখনই আমি বাড়িতে ফিরতাম তখনই আমি আমার ছাগলের দুধ দহন করতাম। আল্লাহ, ওই ছাগলের দুধ দহন করে আমি আমার বাবা মাকে খাওয়াইতাম। ও আল্লাহ, হঠাৎ একদিন ছাগল চড়াই আনতে আমার দেরি হয়ে গেল।
আমি এসে দেখি আমার বাবা মা ঘুমিয়ে পড়েছে। আমি ছাগলের দুধ দহন করলাম, বাবা মায়ের কাছে আসলাম, এসে দেখি বাবা মা দুইজনেই ঘুমিয়ে পড়েছেন। এমন অবস্থায় আমার ছেলেমেয়েরা আমার পায়ের কাছে এসে হামাগুড়ি দিয়ে পড়তেছিল আর বলছিল, বাবা আমাদেরকে দাও, আমরা দুধ দহন করব, আমরা দুধ ভক্ষণ করব। আমি বলছিলাম, না রে না, আমার মা বাবাকে না খাওয়ানো পর্যন্ত তোমাদেরকে খাওয়াবো না। ও আল্লাহ, আকাশ পক্ষ থেকে আরশের মালিক তুমি আল্লাহ তো জানো। হে আল্লাহ, আমি আমার ওই ছেলে মেয়েদেরকে আমার পায়ের নিচে রেখেও আমি আমার ছেলে মেয়েদেরকে খাইতে দেই নাই। আমার মা বাবার মাথার শিওরে দাঁড়িয়ে আমি গ্লাসটা দাঁড়িয়ে নিয়েছিলাম। আমি ততক্ষণ দাঁড়িয়েছিলাম যতক্ষণ পর্যন্ত ফজরের আজান হয় নাই। ও আল্লাহ, এই ফজর পর্যন্ত মা বাবাকে না খাওয়ানো পর্যন্ত আমি আমার সন্তানকে খাওয়াই নাই। হে আল্লাহ, ফাইন কুনতা তাআলামু ইন্নী ফাআলতু যালিকা ইবতিগা মারদাতিক। হে আল্লাহ, আপনি যদি জেনে থাকেন এই আমলটি আমি করেছিলাম আপনাকে সন্তুষ্ট করার জন্য, আমার বাবা মাকে সন্তুষ্ট করে আপনাকে রাজি খুশি করার জন্য এই কাজটি আমি করেছি, যদি আপনি এটা জেনে থাকেন তাহলে এই আমলটুকুর বাদৌলাতে এই গর্তের মুখ থেকে পাথরটা একটু সরাইয়া দেন। সুবহানাল্লাহ। প্রথম একটা আমলের কথা বললেন, বাবা মাকে খাওয়াইতেন, সন্তানকে পরে খাওয়াতেন, আগে কাকে খাওয়াতেন? বাবা মাকে। কিন্তু আজকাল দুঃখজনক হলেও সত্য, বাবা মাকে খাওয়ানো দূরের কথা, সন্তানের জন্য ফল ফ্রুটের অভাব নাই, শ্বশুর শাশুড়ি আসলে ফলমূলের অভাব নাই, নিজের বন্ধু বান্ধবদের সাথে 500, 1000 টাকা, 2000, 10,000 টাকা ভাঙলেও কোনো সমস্যা নাই। কিন্তু বুড়ি মা বাবা যদি বলে, বাবা আমি একটা আনার খাবো, বাবা আমি একটা ডালিম খাবো, বাবা আমার জন্য একটি মালটা নিয়ে এসো রে বাবা, তাহলে মনে হয় ওই সন্তানের অন্তরে যেমন আঘাত লাগে আর মনে হয় তার সমস্ত টাকা খরচ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। মা বাবারও কথা মতো চলে না যারা, মা বাবার কথা মতো চলে না যারা, আল্লাহ তাআলার রহমত পাবে না তারা। হায়রে, আল্লাহ তাআলার রহমত পাবে না তারা। মা বাবাকে কষ্ট দিলে আল্লাহ তাআলার আরশ কাঁপে। ঠিক না বা ঠিক? মা বাবাকে দুঃখ দিলে আল্লাহ তাআলার আরশ কাঁপে। জান্নাতের আশা থাকিলে দুঃখ দিও না, জান্নাতের আশা থাকিলে কষ্ট দিও না, আল্লাহ তাআলার রহমত পাবে না তারা। হায়রে, আল্লাহ তাআলার রহমত পাবে না তারা। আমার ভাইরা, ওই লোকটি বলেছিল, আল্লাহ আমি আমার মা বাবাকে না খাওয়ানো পর্যন্ত আমি আমার সন্তানদেরকে খাওয়াইতাম না। ও আল্লাহ, এটা যদি আপনার কাছে ভালো মনে হয়, হে আল্লাহ অতি দ্রুত আমাদের সামন থেকে একটু খুলিয়ে দাও। বিশ্বনবী বলেছেন, ফররাজাল্লাহু আনহু ফুরজাতান ইউরা বিহাস সামা। একটু পাথরটা অল্প একটু আল্লাহ সরে দিলেন, শুধু একটু একটু করে আসমান দেখা যাচ্ছিল, কিন্তু ওইটুকু জায়গা দিয়ে তারা ওই গর্ত থেকে বের হওয়ার মতো সুযোগ তাদের ছিল না। একটু খুলে গেল, পাথরটা কিন্তু পুরো সরে নাই, তাদের বের হওয়ার মতো এখনো সুযোগ আসে নাই। ওয়াকাল আস-সানি, দ্বিতীয় ব্যক্তি বললাম, হে আল্লাহ তাআলা, আমার একজন চাচাতো বোন ছিল, অনেক সুন্দরী, আমি তার প্রেমে আসক্ত ছিলাম। আল্লাহ
আমার চাচাতো বোনের সাথে আমি কুভাষণা পূরণ করতে চেয়েছিলাম। 100 দিনারের কথা বলেছিল, আমি 100 দিনারই জোগাড় করেছিলাম। যখন আমি চাচাতো বোনের সাথে মেলামেশায় লিপ্ত হওয়ার জন্য যাচ্ছিলাম, এক পর্যায়ে চাচাতো বোনকে আমি শুয়েও দিয়েছিলাম। আল্লাহ, তখনই আমার বোনটা আমাকে বলেছিল, ইয়া আব্দাল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো। যখনই আমার চাচাতো বোন, হে আল্লাহ তুমি জানো, যখনই আমার চাচাতো বোন তোমাকে ভয় করার কথা আমার দিলে স্মরণ করে দিল, সাথে সাথে আমি আমার চাচাতো বোন থেকে ফিরে আসলাম। হে আল্লাহ, যদি আপনি জানেন এই কাজটি আপনার ভয়ে করেছি, যদি আপনি জানেন এই কাজটি আপনার সন্তুষ্টির জন্য করেছিলাম, হে আল্লাহ, তাহলে আর কিছু এই পাথরটা গর্ত থেকে সরিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। কি বলেন, ঠিক কিনা? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। লিল্লাহে তাকবীর। আমার ভাইরাম, ওই ছেলেটি বলেছিলাম, হায় আল্লাহ তাআলা, আমার যদি এই কাজটি আমি আপনার জন্য করে থাকি, তাহলে পাথরটা আর একটু সরে দেন। বিশ্বনবী বললেন, পাথরটা আর একটু সরে গেল, কিন্তু এখনো 3 জন গর্ত থেকে বের হওয়ার সুযোগ হয় না। তৃতীয় ব্যক্তি এবার বলল, হে আল্লাহ তাআলা, আমি একজন দিন মজুর নিয়েছিলাম। দিন মজুরির দিনের কাজ শেষ হওয়ার পরে আমি তার কাছে তার পাওনা দিয়ে গেলাম, সে পাওনা নিল না। পাওনা না নেওয়ার বাদৌলাতে ওটা আমি রেখে দিলাম। তার এই একদিনের দিন মজুরির টাকা দিয়ে আমি অনেক গরুর পাল লাগায় ফেললাম। অনেক গরুর পাল হয়ে গেল, বিশাল ছাগলের পাল হয়ে গেল। হে আল্লাহ, আপনি তো জানেন, আপনি তো দেখেছেন, শুনেছেন। হঠাৎ করে একদিন ওই দিন মজুর আমার বাড়িতে চলে আসলো। অনেক দিন পরে, অনেক বছর পরে তখন ওই দিন মজুর আমার বাড়িতে আসলো, এসে বলল, আপনি আমার দিন মজুর দিন, আপনি আমার দিনের যে মজুরি ছিল এটা আমাকে এখন দিয়ে দিবেন। তখনই আমি বলেছিলাম, ওই যে তোমার দিন মজুরের টাকা দিয়ে দেখো আমি আজকে গরুর পাল বানিয়েছি, অনেক পাল হয়েছে, ছাগলের পাল হয়েছে। হে আগন্তুক ভাই, তুমি ওখান থেকে সবগুলো গরুর পাল তুমি নিয়ে যেতে পারো, আমার কোনো সমস্যা নাই। বলেন সুবহানাল্লাহ। এই লোককে আল্লাহকে বলছেন, আল্লাহ, যদি আপনি জানেন আমি আমার দিন মজুরের টাকাটা চুরি করতে পারতাম, গোপন করলেও করতে পারতাম, আমি তাকে এই সম্পদ না দিলেও আমি বাঁচতে পারতাম, কিন্তু আল্লাহ, আমি তো এটা গোপনও করি নাই, আমি তো এটা লুকেও রাখি নাই। আল্লাহ, আমি এটা কি করেছি, সম্পদ বাড়াইয়া আমি তার এটা পাল আমি আরো বৃদ্ধি করেছি। আল্লাহ, এই যে তাকে সম্পদ দিয়ে দিলাম, আপনি যদি জানেন আমি এটা আপনার সন্তুষ্টির জন্য করেছি, তাহলে আপনি এই গর্তের মুখ থেকে পাথরটা হুবহু সরায়া দেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরাম, বিশ্বনবী বলেছেন, এই পাথরটা এবার পুরোটাই সরে গেল, 3 জন গর্ত থেকে বের হয়ে গেল। আমার ভাইয়ারা, আমি আপনাদেরকে প্রশ্ন করি, ওই যে বাবা মার সেবা করেছিল, ওই যে নিজের চাচাতো বোন থেকে ফিরে আসলো, আর ওই যে একজন দিন মজুরের কিছু টাকা দিয়ে সেটা আবার পরে ফেরত দিল, আমি আপনাদেরকে বলতে চাই, এই 3টি আমল দিয়ে তারা যে গর্ত থেকে মুক্তি পাবে, এইটা তারা কোনো দিন কল্পনা করেছিল নাকি?